আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে কিছু কথা বলবো, আর অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য। 31শে মে কলিং ভিসায় লোক আসার লাস্ট ডেট ছিল। এটা সরকারের অনুমোদিত নিষিদ্ধ জারি ছিল, বা 31শে মের ভিতরে সব লোক প্রবেশ করতে হবে, আর এরপরে কোনো লোক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবো না। তাই হয়েছে, কারণ এরপরে কোনো ফ্লাইট আসে নাকি। আজকে 5 তারিখ, কোনো ফ্লাইট আজকে জুন মাসের 5 তারিখ 2024, 31 তারিখের পরে থেকে আজ পর্যন্ত মালয়েশিয়ায় একটা ফ্লাইটও ঢুকে নাই নতুন লোকের। যাই হোক, আপনারা যারা আসতে পারেন নাই তাদের করণীয় কী বা টাকা কীভাবে উঠাইবেন সেই সম্পর্কে কিছু কথা বলবো। আর সবচেয়ে বড় কথা হলো ভাই, রিজিক। হয়তো আপনার রিজিক মালয়েশিয়া নাই, আল্লাহ পাক রাখে নাই, তাই আপনি আসতে পারেন নাই। নসিব হলো সবচেয়ে বড় কথা। যাই হোক, আল্লাহ পাক হয়তো আপনাদের জন্য সামনে ভালো কিছু আছে বা পাবেন। ইনশাল্লাহ দোয়া করি আপনাদের যেন ভালো কিছু হয় আর কি। তবে আপনার নিউজে, খবরে, পত্রিকায় যাই লেখুক বা যে যাই বলুক, মানে আপনারা আসতে পারবেন না। কারণ মালয়েশিয়ার সরকার হয়তো কলিং ভিসা খুলতে পারে, আবার নতুন করে যদি তার কোনো কর্মী লাগে তাহলে এটা পরের চিন্তা। কিন্তু এখন বর্তমান মালয়েশিয়ার সরকারের কোনো কর্মী লাগবে না। যেগুলো কোঠায়, যেগুলো খাদে লোকের দরকার ছিল সব আইসা গেছে, এবং কি যারা আসছে তারাই কাজবিহীন বসে রয়েছে, মানে তাদেরই কাজ নাই। আর লোক যতজনে মিটিং করুক, যত কিছু বলুক, যাই কিছু করুক, চিঠি দিক বা আইসা মিটিং করি, তারা আর লোক আনার সম্ভব না। কারণ যা আসছে তাই তো বেশি, তাদেরই কাজ দিবার পারবার লাগছে না। এখন যারা আপনারা যা আসতে পারেন নাই, কিছু কিছু নিউজে পাওয়া যায় আপনার। তবে ওই দিন মন্ত্রী যে হিসাব দিছে, ওই হিসাব আমি হিসাব করে মাইনাস করা হয়েছে। 30,000 কর্মী এখনও মালয়েশিয়া আসার বাকি আছে। অথচ মন্ত্রণালয় থেকে আছে, মন্ত্রী বলল 16,970 জন লোক বাকি আছে ফ্লাইটে। যাই হোক, 8 হইল কিনা গুনতার বাইরে পাওয়া গেল আর কি। তবে এমনি আরও অনেক পাওয়া যাব, হিসাব করলে আরও মনে হয় লাখের উপরে আছে। 20,000 50,000 টাকা দেওয়া রয়েছে দালাল দিয়ে মালয়েশিয়া আসার জন্য। এগুলা গোপনীয়। তবে এই 30,000 লোক এগুলা হিসাবের মধ্যে আছে বা দেখা যাবে লাগছে। তবে যাই হোক ভাই, আপনারা আসতে পারেন না। এখন আপনাদের কীভাবে টাকা উঠাইবেন বা কোন পরিস্থিতিতে উঠাইবেন, এটা আপনাদের চেষ্টা করা লাগবে। আপনারা সবাই মিলা একাত্র হইয়া আপনারা দালালে ধরেন বা যেখানেই ধরেন, তবে সবাই মিলা আমার আইডিয়া মতো বা আমার মন্তব্য মতো আপনারা সবাই প্রবাস কল্যাণ মন্ত্রণালয় আছে, ওই অফিসে যে আপনারা ওই মন্ত্রীর কাছে কমপ্লেন করেন বা লিখিতভাবেই দেন, যেভাবেই দেন, আপনারা সবাই একাত্র হইয়া ওই জায়গায় যান, তাহলে হয়তো আপনাদের একটা ভালো কিছু আশা করা যায়। কিন্তু হয়তো আপনাদের নিয়ে কিছুদিন এই টিভি নিউজ পত্রিকায় লেখালেখি হবে বা গবেষণা হইব, আস্তে আস্তে এগুলা মিশা যাব। কারণ এখন হয়তো সবারই গরম বা সবাই গরম মেজাজি আছেন বা রাগিত আছেন, এই জন্যই এই কথা সেই কথা বলে সান্ত্বনা দেওয়ার মতো আছে। কিন্তু আমরা মালয়েশিয়ায় থাকি, মালয়েশিয়ার যে কী পরিস্থিতি একমাত্র আমরাই জানি। এই আপনার 31শে মে যে লাস্ট প্লেট ছিল, এই লোকগুলো যে আসছে 20-30 হাজার লোক আসছে। এখন পর্যন্ত আপনারা ফোন করে দেখেন, 5 দিন আগে আসছে, একটা লোকেরও কাজ দিতে পারে নাই। আমার মনে হয় না, হয়তো দেখা গেছে 30,000 লোক আছে, ওর মধ্যে 2-4-5 হাজার লোকের কাজ দিয়েছে, কিন্তু আর 25,000 লোকেরই কাজ ছাড়া, কাজবিহীন, তারা বসে রয়েছে বেকার। হয়তো সব দিক দিয়ে কষ্ট করবার লাগছে। যাই হোক, আপনাদের হয়তো আল্লাহ পাক সামনে ভালো কিছু রাখছে ভাগ্যে, তাই আপনারা আসতে পারেন নাই বা আসেন নাই। তবে যাই হোক, আপনারা এই টাকাটা উঠানোর নিজেরা চেষ্টা করুন লাগবো। কিন্তু ওই আপনার ওই মন্ত্রী বলবা লাগছে টাকা দেওয়ার কথা, বলছি এজেন্সি টাকা ফিরিয়ে দিবে। কিন্তু একটা খবর দেখলাম, এজেন্সি বলল তারা মাত্র 2 লাখ করে টাকা পাইছে, আর টাকা তারা পায় নাই একটা কর্মী প্রতি। তাহলে আর আপনারা টাকা দিয়েছেন 4.5 লাখ থেকে 6 লাখ পর্যন্ত, তাহলে আর বাকি টাকাটা কে খাইছে? যাই হোক, আপনারা টাকা উঠাইতে গেলে আপনাদেরই খাটতে হবে, বা আপনাদেরকেই মানে নড়াচড়া করতে হবে। যেখানে যাওয়ার সেইখানে যাইতে হবে, কিন্তু আপনাদের জায়গা মতো যাইতে হবে। আপনারা যদি টাকা উঠাইতে চান, তাহলে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় যে অফিস আছে, ওই অফিসে যে আপনারা লিখিতভাবে আপনার কমপ্লেন করতে হবে। এরপরে বলবেন ভাই আমরা তো চিনি না, আমরা কিভাবে যাইব।
আপনারা যে কোনো আপনারা ঢাকায় যায় না, ঢাকার ভিতরে যায় না, যে কোনো একটা সিএনজিরে বললেই হবে, বা যে কোনো একটা রিক্সাওয়ালা বললেই হবে আপনার এই প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে অফিসটা এটা কোথায়, আপনারা হ্যাঁ ডাইরেক্ট অফিসের সামনে না নামিয়ে দেবো। এটা না কোনো আপনার টেনশন করা লাগবে না। তবে একা গেলে হবে না, হয়তো আপনারা যারা বাকি আছেন সবাই একসাথে গেলেই বেশি কার্যকর হবে। যাই হোক ভাই, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলের নাম লতিফ ব্লগ টিভি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর কমেন্ট করবেন পুরো ভিডিওটা দেখার পরে। টাইটেলে কী লেখা আছে ওইটা না দেখে আপনি পুরো ভিডিওটাই দেখেন বা শুনেন, বুঝেন। যদি কোনো ব্যতিক্রম লেখা থাকে বা বলা থাকে তাহলে কমেন্ট করেন, আপনারা খারাপ মনে কষ্ট লাগবো না। যাই হোক, সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।